14 জন মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন, তাও ওই মহিলাদের মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা সহ পুরো শরীর ঢেকে রাখা লাগবে। কয়জন বলেন বলেন? আমি তথ্যগুলো এনেছিলাম, আপনি এখানে মিলিয়ে নেন, কাজে লাগবে। যাদের মোবাইল আছে বলেন, আজকে থেকে আমল শুরু করা লাগবে, শুধু শোনা না। সূরা নিসার 21-22 নম্বর আয়াতের তাফসীর থেকে বলছি, এই 14 জন মহিলার সাথে দেখা করা জায়েজ আছে। তার ভেতরে নিজের মা, এটা আপন মা, অনেকে নাম ডাকা মা আছে, হবে না। নিজের আপন মা হওয়া লাগবে, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি, বোন, দুধ বোন, দাদি, নানি, নাতনি, মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে আর পুত্রবধূ। কয়জন হলো? এই 14 জনের ভেতরে একজনের নাম বাদ গেছে, বলেন তো কে? হ্যাঁ, স্ত্রী। স্ত্রীর সামনে কোনো পর্দা নেই। আর বাকি এই যে 14 জনের নাম বললাম, এদের সামনে আপনি দেখা করতে পারবেন, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা ঢেকে রাখা লাগবে। ওরা যদি বয়স্ক হয় তাহলে চুল ও পর্দার অন্তর্ভুক্ত, কিন্তু স্ত্রীর চুল স্বামীর কাছে পর্দার অন্তর্ভুক্ত না। কথা বুঝতেছে? এবার যারা মা বোনেরা এসেছেন, আপনি 14 জন পুরুষের সামনে যেতে পারবেন, কিন্তু পুরুষের পর্দা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী একটা পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে। পুরা শরীরে যদি কাপড় না থাকে তা অসুবিধা নেই, এটা সতর্কতা। 1 নম্বরে নিজের বাবা, দুধ বাবা, মামা, চাচা, শ্বশুর, ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতি, ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে আর মেয়ের জামাই। এর ভেতরে একজন মানুষের নাম বাদ দিয়েছে। হ্যাঁ, স্বামী। স্বামীর সামনে স্ত্রীর কোনো পর্দা নেই, স্ত্রীর সামনে স্বামীর কোনো পর্দা নেই। মা বোন যারা এসেছেন, আশা করছে আপনি পারিবারিক জীবনে এই বিষয়টা মেনে চলবেন। এটা কিন্তু নফল না, এটা ফরজ। কবিরা গুনাহ যেগুলো আছে একটা একটা করে বেঁচে থাকা লাগবে জীবন সফল করার জন্য। 2 নম্বরে যারা অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। অশ্লীল কাজ কি? এই মোবাইল যাদের আছে, সবার সামনে দেখলে যেটা লজ্জা পান আর গোপনে দেখলে যেটা আনন্দ পান, এই মুহূর্তে ওটা ডিলিট করা লাগবে। এটা ফাওয়াহিশের ভেতরে অন্তর্ভুক্ত। বাইরে যেটা দেখা যায় নেই, মোবাইলের ভেতরে দেখা যায় নেই। একটা মেয়ে লোকের পর্দা, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কথা বলেন না? এমন পোশাক পরেছে যার দিকে তাকানো যাচ্ছে না, ওই রকম পোশাক যদি সামনে পরে কেউ দাঁড়ায়, আপনার দেখা জায়েজ আছে, ওটা মোবাইলে জায়েজ আছে। কথা বলেন না? এই জন্য এরকম কিছু যদি কারো থাকে, এই মুহূর্তে ডিলিট করে ফেলেন। এখান থেকে যদি শিক্ষা না নিয়ে আগামীতে যারা আসবে, তারা যদি আবার ওই জায়গায় আল্লাহর নাম না দিয়ে বিভিন্ন মানুষকে ওই জায়গায় তুলেন, সময় আসবে আপনাকেও আল্লাহ ওই রকম অপমান করবে। এই জন্য আমি আশা করছি আপনারা শিক্ষা নেবেন যারাই আসেন। একটা মানুষের আলোচনা বাংলাদেশে যত বেশি হয়, আল্লাহর আলোচনা, আল্লাহর জিকির যদি ওই পরিমাণ আমরা করতে পারতাম, এই 15-16 বছরে আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যেতাম।